আজকে থেকে 28 বছর আগের কথা। ইয়ং সিং রাষ্ট্রের এক সেই ছিল অন্ধকার অভিশাপ। আর সেই অন্ধকার অভিশাপের মাত্রা দিনে দিনে এমন ভাবে বেড়ে যায় যে এক এক করে সব মানুষ মরতে লাগলো। মহারাজ মহারাজ, রাজ্যের অবস্থা তো একবারে খারাপ। ভাইরাসের কারণে সবাই মরে যাচ্ছে। তাহলে এখন হামা কি করবে নাকি? নানি বাড়ির ওই বাবার কাছে যাওয়া লাগবে। ওই বাবাই আমাক সমাধান দিবার পাইবে। তাহলে হাড়ে বাবা কাইরে মোর 25 সেকেন্ডের ধ্যান ভাঙি দিলু। মুই ভাঙি দিনু কেন কি হয়েছে? তুই চিনিস মুই কাই তোমাকে অভিশাপ দিয়ে মুই ধ্বংস করে দিবার পাই। দে তো অভিশাপ দাও, কতলে অভিশাপ দিয়ে পাই। সত্যি কিন্তু মুই তোকে অভিশাপ দেন। তুই মোরে রাজত থেকে মুখে তুই অভিশাপ দিবে তাই। ও তাইলে মহারাজ মোর ভুল হয়েছে। বাবা তোরা কি জানেন না এই রাজ্যের অবস্থা খুবই খারাপ। ভাইরাসের জন্য সব মানুষ মরি যাচ্ছে খালি। মুই জানিম কেঙ্গা করি, ফেসবুকে তো কেউ আপডেট দেয় নাই। বাবা এই অভিশাপ থেকে বাঁচার কি আমার কোনো উপায় নাই? আছে গিলি 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 সাপ। আরে এটা তো সাধারণ একটা আলু আর বড়ের পাতা। আরে এটা কোনো সাধারণ আলু আর পাতা নয়। আজ হল মঙ্গলবার, পাতাটা আর আলুটা তোর নাকের ময়লার সাথে মিশিয়ে পুকুরত ফেলে দিব। আর ফেলে দিবার সময় এই মন্ত্রটা কবু, শিলা শিলা কাজাবানি। বাবার কথা মতো মঙ্গলবারের দিন মন্ত্রী এবং মহারাজ যখন বড়ের পাতা আর আলু ডিগিতে ফালাইতে যায় তখনই মহারাজ মন্ত্র ভুলে যায়। মন্ত্রটা বা কি কছিল? শিলা শিলা কা হোয়া। মহারাজ এটা তো মন্ত্র নয়, মন্ত্র আছে পানি পানি মুজা পানি। পানি পানি মুজা পানি। এইভাবে মহারাজ ভুল মন্ত্র বলে পানিতে পাতা ফালায়। এলা জিন বের আসে না কেন? মন্ত্র তন্ত্র কোনো তুই ভুল করলু নাকি রে? না মহারাজ, মুই কোনো মন্ত্র ভুল করো নাই। তাহলে জিন আইসে না কেন? এভাবেই নাগিন ড্যান্স করতে করতে বাইর হয়ে আসে আনোয়ার হোসেন আলাদিন। আদেশ করুন মহারাজ। তুই ফির কেঙ্কা আলাদিনের জিন নে? তোকে দেখি তোমার জিন মনে হচ্ছে না। কি মুখ দেখি জিন মনে হচ্ছে না, তাহলে মুই গেনু। শুন শুন, তা তুই অলৌকিক তোর পাওয়ার আছে, অলৌকিক পাওয়ার দেখাও তো, দেখো একটা। কি প্রয়োজন চাও মোটে, মুই তোমাকে এলাই আনি দিওছো। প্রিয় মন্ত্রী, মোর তো কোনো রানী নাই, একটা রানী চাও নাকি? হ্যাঁ হ্যাঁ, চাও চাও। তুই মোর জন্য একটা রানী নিয়ে আয়। আরে বলে সেমি টেমি আনলে মুই পাবা নাও, বলে খারাপ নষ্টর মন নাই। কেন আনবে পারবো না? মুই মহারাজ, মুই যেটা কম তোকে সেটাই শুনবে নাকি? ঠিক আছে, তোরা কোন দেখে আনছো। যদিও আলাদিন রাজার কথা শুনে রানী না দেয়, আলাদিনের কাম কাজ আছিল উল্টা পাল্টা। ওর মধ্যে কোনো মেল ফ্যামিলির কোনো নলেজই আসছিল না। এটা বের কোন অ্যাঙ্গেলে চেংড়ি দি? এই এক থোয়া যাবে না, এই জিনটা উল্টে পাল্টা খালি কাম করে, এটা কি চেংড়ি নিয়ে আসবে? না মহারাজ, এই জিনিস খোয়া লাগবে, কারণ এর আমার গোটা রাজ্যটা রক্ষা করে পাইবে। মন্ত্রীর কথা মতো রাখি দিল মহারাজ আলাদিনকে দেশের উন্নয়নের জন্য। আর এই থেকেই শুরু হয় আলাদিন দা টিকটকারের কাহিনী। আলাদিন মাঝে মাঝে উপহার নিয়ে আসতো রাজার জন্য, এতে রাজা অনেক খুশি হইতো, কিন্তু মাঝে মাঝে আলাদিনকে খুঁজে পাওয়া যাইতো না। প্রিয় মহামন্ত্রী, আমাদের আনোয়ার হোসেন আলাদিনকে কই? মহারাজ এই জিনিস নিয়ে তো মহা মুশকিল, মাঝে মাঝে আইসে আবার মাঝে মাঝে হারে যায়। কিরে আনোয়ার হোসেন আলাদিন, তুই বারবার করে হেরে যাচ্ছিস, মাঝে মাঝে থাকিস না কেন? মহারাজ মুই রাজ্য পরিচালনা করিবার গেছনু। মিছিল রাজ্য পরিচালনা করবে তো মুইও গেছলু, তোর তো দেখা হইল না। থাকেন মুই আবার যাওছো। প্রিয় মহামন্ত্রী, এক করে কোনা যাওছে, ছোক তত্ত্ব নিয়ে আসো, যাও। রাজার কথা মতো মন্ত্রী আনোয়ার হোসেন আলাদিনের পিছন করতে লাগলো। পিছন পিছন গিয়ে দেখে আনোয়ার হোসেন আলাদিন জঙ্গলের ভিতরে ঢুকতেছে। মহামন্ত্রী আনোয়ার হোসেন আলাদিনকে যা করতে দেখলো তা আগে কখনো দেখেনি। তাই মহামন্ত্রীর হাতে থাকা ফোনটি দিয়েই আলাদিনের কার্যক্রম ভিডিও ধারণ করলো। মহারাজ মহারাজ, এই যে দেখো তোমার আলাউদ্দিন জিনের কাজ। এটা আবার কি জিনিস? তাহলে চল নানা বাড়ির ওই বাবার কাছে যাবার নাকি? চলেন মহারাজ। বাবা, তোর এত বড় সাহস, তুই মোর এটে চেংড়ি নিয়ে আসিস? বাবা এটা তো কোনো চেংড়ি নয়। ও
তাইলে ঠিক আছে। বাবা আনোয়ার হোসেন আলাদিনের দেখো ওই কাহিনীটা কি। এই ভাইরাসের নাম তো টিকটক। টিকটক, তাহলে আমাকে এখন কি করবে লাগবে বাবা? এটা তো ভুল হওয়ার কথা নয়। তোরা মন্ত্র পড়বার সময় কোনো ভুল টুল করছেন না? না বাবা, হ্যাঁ তো মন্ত্রতন্ত্র কোনো ভুল করি নেই। ইনকা হওয়ার তো কথা নয়। কি মন্ত্র করছিল না কত আনা? পানি পানি কাজা বানি। এই জন্য তো ভুল হওয়ার কথা নয়। মন্ত্রটা ভুল হওয়ার কারণে আলাদিনও এই টিকটক ভাইরাসটা ধরছে। বাবা তাহলে আমার কি এই টিকটক কি বাঁচার কোনো উপায় নাই? আছে আছে কি আছে দেখান দেখি। এইটা হলো আলাদিনের কেতলি। আরে এটা কেতলি কেন? আলাদিন তো থাকবে চেরাকত। আরে বাজেট কম, ওই জন্য কেতলি দিয়ে কাম সারবার লাগবি। এইটা ধরি যা আলাদিনও এর ভেতর ঢুকিয়ে পানির যখন ফেলাবো তখন এইটা মন্ত্র করবো, যা আলাদিন যা পানির তলে যা গু খা। রাজা তুই মোর সাথে বেইমানি করলু, মুই অভিশাপ দিনু এই বাংলাদেশের পুরুলিয়া ঘরে ঘরে সব সন্তান টিকটকার হইবে। মনে থুস আজ থেকে 28-30 বছর পর ফির মুই ফিরে আসিম। প্রিয় মন্ত্রী, এটা হামাক নিয়ে এখন ডিগিত ফেলে দিবে নাকবে। রাজা এবং মন্ত্রী যখন এই কেতলিটা ডিগিতে ফালাইতে যাবে, রাজা আবারও মন্ত্র ভুলে যায়। বাবা পানির তলত ফেলে দেওয়ার সময় কিভাবে মন্ত্র কভার করছিল? যারে আলাদিন যা পানির তলত যা পেতনির সাথে সংসার করি খা। মহারাজ এটা তো মন্ত্র কয় নাই। তাহলে কি কইছে? যারে আলাউদ্দিন যা পানির তলত যা পানির তলত তেঁতুলের গাছের পেতনির সাথে সংসার করি খা। ঝাড়ে আলাদিন যা পানির তলত যা পেতুলের কাছে পেতনির সাথে সংসার করি খা। আবারও ভুল মন্ত্র বলে মহারাজ পানিতে কেতলিটা ফালায়। बेटे बेटा मौज कर दी, हाँ मौज कर दी वाह बेटे।